হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক এবং ফেসবুক বন্ধুরা, আজকে আমি কথা বলবো সম্প্রতি চট্টগ্রামে একটি মসজিদে একজন ইমাম সাহেবের রুমে একজন মহিলা সহ অনৈতিক সম্পর্ক জড়িয়ে থাকার অভিযোগে যে কাণ্ড সারা দেশব্যাপী হয়েছে সেই সম্পর্কে কিছু কথা বলতে চাই। তো মসজিদের ইমাম সাহেব এবং মহিলার অনৈতিক কাজ যে সম্পর্কে জড়িত থাকার অভিযোগে যে মসজিদ গ্রামবাসী যে অভিযোগ এনেছেন বা হাতে নাতে ধরেছেন বলে অভিযোগ করছেন, ঠিক আছে, ইমাম সাহেব যে অপরাধ করছেন তার প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে বা মসজিদ কমিটি তার বিচার করবে নৈতিকতার অবক্ষয়ের জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তিরা যাহারা মসজিদে ঢুকে হুজুরকে ওই মহিলাকে সহ ধরছেন, সেটা আপনাদের ধরার রাইট আসছে পদ্ধতি কার্যবিধির 58 ধারা মোতাবেক। আপনি তাকে ধরে এই ধরনের অনৈতিক কাজ বা সমাজে যে কোনো অনাচার কাজের সাথে কেউ জড়িত থাকলে সাধারণ মানুষ তাকে ধৃত করতে পারবেন, সেটা আইনে আছে, ধৃত করতে পারবেন। এতটুকুই, আপনি ধৃত করে পার্শ্ববর্তী থানাকে খবর দিবেন, থানা পুলিশ আসলে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করবেন, এটাই আপনাদের দায়িত্ব, এটুকু পর্যন্ত। কিন্তু আপনারা যে অজস্র ভাষায় মহিলাকে এবং ওই হুজুরকে গালিগালাজ করছেন, তাদের নীতি নৈতিকতা ব্যাপারে মা বাবাকে নিয়ে যে প্রশ্ন কোনো গালিগালাজ যে অপ্রাসঙ্গিক কথা বলেছেন, সেটা তো আইনের মধ্যে পড়ে না, সেটা একটা বেআইনি বলে মনে হয়। কারণ এরকম আচরণ একটা সভ্য সমাজে হতে পারে না। একজন নারীকে নিয়ে আপনারা যেইভাবে এই বেহাল্লাপনা মেতে উঠেছেন, আপনারা যেভাবে তার কাপড় টানাটানি করতেছেন, তাকে উলঙ্গ অবস্থায় তার ভিডিও করলেন, তার ওড়না টেনে খুলে নিয়ে আসলেন, তার সালোয়ার কামিজকে টেনে খুলে ফেললেন, এটা কোন নৈতিকতা? এটা তো কোনো অসভ্য দেশের মধ্যে আমরা বাস করি। আবার এগুলাকে ফেসবুকে আপলোড করছেন, এটাও তো আপনারা বড় ধরনের অপরাধ করেছেন। আপনি তাদেরকে অপরাধ করছেন, তাদেরকে আপনি পুলিশে ধরে আটকিয়ে রাখে তাকে পার্শ্ববর্তী থানা খবর দিয়ে পুলিশকে সোপর্দ করবে, এটা পর্যন্ত আপনার রাইট আছে। কিন্তু এর পরবর্তীতে আপনি তাদেরকে গালিগালাজ করা, তার গায়ে হাত দেওয়া, তার জামা কাপড়, মহিলার জামা কাপড় খুলে ফেলানো, তাকে উলঙ্গ অবস্থায় এই যে ভিডিওগুলো করলেন, এই যে সারা দেশে ছড়িয়ে দিলেন ফেসবুকে, এর থেকে কত বড় অপরাধ আপনারা করছেন। তারা যে অপরাধ করছে তার চেয়ে বড় অপরাধ আপনারা করছেন। কারণ আপনাদেরকে এটা আইনে দেয়নি, আপনি কারো ইসলামও এটা বরদাস্ত করে না। আপনি একটা মহিলাকে, আল্লাহ পাক মহিলাদেরকে আল্লাহর সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ নারীকে দিয়েছেন। নারী অপরাধ করছে, সেটা বিচার হবে। আর তার বলেই তো একটা নারীকে আপনার মা জাতি, সে নারীর সম্ভবহানি নষ্ট করতে পারেন না, বরং সে ওই নারীর গার্ডিয়ান আপনাদের নামে মামলা করতে পারে। কারণ আপনারা নারীর সম্ভবহানি নষ্ট করে পেনাল কোড মোতাবেক, পেনাল কোড বাংলাদেশ দণ্ডবিধির 506 এবং 509 ধারা মোতাবেক আপনারা অপরাধ করছেন। আর যদি মহিলা পুরুষের সাথে যদি ব্যভিচারে লিপ্ত হয়, সেটাও বাংলাদেশের প্রচলিত আইনে বিচার আছে, সেই ব্যবস্থাও মেয়েদের কোনো অপরাধ নাই। এক্ষেত্রে ব্যভিচারের শাস্তি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 497 ধারা মোতাবেক পুরুষ শাস্তি পাবে এখানে। সেই ক্ষেত্রে মহিলার লিগেল গার্ডিয়ান যারা আছে এবং মহিলার হাজব্যান্ড বা লিগেল গার্ডিয়ান যারা, তারা তার নামে, পুরুষের নামে মামলা করতে পারবে। মামলায় পুরুষের সাজা হবে। এক্ষেত্রে প্রচলিত আইনে মহিলার কোনো শাস্তি নাই। কিন্তু আপনারা আইন হাতে তুলে নিয়ে আপনারা যে অপরাধ করেছেন, ওই মহিলা এবং হুজুর যে অপরাধ করছে তার চেয়েও 50 গুণ 100 গুণ অপরাধ আপনারা করছেন। এটাকে সামাজিকভাবে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন এবং একটা শ্রেণীর লোক এইটাকে নিয়ে, এই ভিডিওটাকে নিয়ে ভিউ ব্যবসা করছেন। আপনারা আপনাদের ব্যবসায়িক চরিতার্থ কার্য করছেন। এটা একটা নারী সমাজের জন্য, এটা দেশের জন্য, আমাদের সবার জন্য একটা লজ্জাকর ব্যাপার। আমরা কোনো একটা কিছু পেলেই সেটার হিতাহিত জ্ঞান রাখি না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা এটাকে ব্যাপকভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করি। এটা খুবই লজ্জাকর এবং এটা আমাদের জন্য শুভকর নয়। এবং যারা এই কাজ করছেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বা ঘটেছে, কিন্তু আপনাকে
ফেসবুকে আপলোড দেওয়া, গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত ভিডিওকে আপলোড করে দেওয়া একটা নারীর সম্মানহানির সমতুল্য এবং একটা নীতি নৈতিকতা বহির্ভূত। আপনি আপনার নফসকে জিজ্ঞেস করেন, আপনি এই কাজটা আপনি ভালো করেন নাই। আপনারা যারা করছেন এটা আপনারা সবাই ফৌজদারি অপরাধ করছেন এবং আপনাদের সবার বিরুদ্ধে প্রচলিত আইনে ওই মহিলার পক্ষে কেউ যদি মামলা করে আপনারা সবাই দোষী সাব্যস্ত হবেন। সুতরাং সবাই সচেতন হন, এই ধরনের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন এবং আপনার এই ধরনের অনাকাঙ্ক্ষিত অনৈতিক কর্মকাণ্ড ঘটলে আপনারা তাদেরকে ধৃত করবেন, ধৃত করে পার্শ্ববর্তী থানায় খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করবেন। সবাইকে ধন্যবাদ।